বন্ধুরা, আলোচনা করব সাইবার নিরাপত্তা আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 নিয়ে, যা ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সংশোধনী। অন্তরঙ্গ কিংবা অশ্লীল ছবির মাধ্যমে আপনি ব্ল্যাকমেলের শিকার হলে কি করবেন? অনেক সময় ডিভোর্সি স্ত্রীকে কিংবা প্রেমিকাকে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর এবং অশালীন ছবি পোস্ট করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করা হয়, কিংবা আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি বা আদায় করাও হয়ে থাকে। নো টেনশন, আপনি কিন্তু আইনগতভাবে তাদের শায়েস্তা করতে পারবেন, কিন্তু কিভাবে? এই বিষয়ে আমাদের আইন কি বলছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, সাইবার ক্রাইম অপরাধের বিচারের জন্য দেশের বিভাগীয় শহরগুলো, অর্থাৎ প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। আপনি যদি সাইবার বুলিংয়ের শিকার হয়ে যান, কেউ যদি অনলাইনে আপনাকে অহেতুক জ্বালাতন করে, আর আপনার প্রতিষ্ঠানের কেউ যদি সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে, আপনার ফেসবুক আইডি কেউ যদি হ্যাক করে থাকে, আর আপনার ব্যক্তিগত ছবি আর কথোপকথন যদি অনলাইনে ছেড়ে দেবে বলে হুমকি প্রদান, আপনার ছবির সাথে অন্য ছবি জোড়া লাগিয়ে বিতর্কিত কিছু বানোয়াট খবর প্রকাশ করে, অনলাইনে ডাটা বা তথ্য অনুমতিবিহীনভাবে আপনার কাছ থেকে চুরি করে, ধ্বংস বা ক্ষতি সাধন করে, কাউকে মারধর করে তা ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেয়, কিংবা কোনো কিশোরী বা যুবতী বা নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে তার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়, কিংবা অনলাইন ই-কমার্সের নামে ভুয়া পেজ খুলে খারাপ পণ্য বিক্রির নামে হয়রানি করা হয়, ভুয়া বিকাশ নম্বর থেকে ফোন করে লটারির কথা বলে বিপুল পরিমাণ অর্থ যদি কেউ আত্মসাৎ করে, অনলাইনে বিভিন্ন সেলিব্রিটি বা মানুষের নামে ভুয়া তথ্য ছড়ানো বা খবর প্রচার হলে আপনি সরাসরি নিকটস্থ থানায় এজাহার দায়েরের মাধ্যমে মামলা করে সেই অপকারীদের বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থা নিতে পারেন, অথবা সরাসরি বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করে আপনি প্রতিকার পেতে পারেন। তবে মামলা করার আগে কিন্তু প্রমাণগুলো সঠিকভাবে আপনি সংগ্রহ করে নিতে পারেন। যাচাই বাছাই করে সেগুলো প্রিন্ট করে ফেলুন, স্ক্রিন ভিডিও এবং লিঙ্ক সহ প্রমাণ জোগাড় করে ফেলুন। এছাড়া আমাদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012-8-2 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির মর্যাদা হানি করলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোনো সুবিধা আদায় বা কোনো ব্যক্তির জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ধারণকৃত কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করলে তিনি সর্বোচ্চ 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে এই মামলাটি থানা কিংবা সংশ্লিষ্ট জেলার আদালতেই করতে হবে, এর জন্য সাইবার ট্রাইব্যুনালে যাওয়ার প্রয়োজন নেই। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে কিছু জানার দরকার, বিশেষ করে থানা কিংবা ট্রাইব্যুনালে মামলা করার নমুনা কিভাবে ড্রাফট করতে হয়, মামলা করার নিয়মাবলী কি, মামলা প্রমাণ করতে হলে কি কি ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে, এগুলো যদি আপনাদের আরও জানা বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।